পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি বের হয়েছে, কি সংক্রান্ত, কারা কারা এই বিজ্ঞপ্তি ফর্মটা ফিল আপ করতে পারবেন, তার সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি আবারও নতুন আরও একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি এই ভিডিওর মধ্যে কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি বের হয়েছে, কি সংক্রান্ত, কারা কারা এই বিজ্ঞপ্তি ফর্মটা ফিল আপ করতে পারবেন, তার সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের ফিস কত লাগবে, কোন কোন পোস্টে নিয়োগ হবে, কোন ক্যাটাগরি অর্থাৎ কোন সংরক্ষণের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি বা জেনারেলদের জন্য কটা করে সিট আছে, এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সবই আমি বন্ধুরা আজকে একটি ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটির সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। তো চলুন বন্ধুরা এবার আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে চাকরি সংক্রান্ত পিডিএফটি দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফটি অর্থাৎ যে নোটিশটি বের হয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে এই নোটিশটি উঠে এসেছে। তো ডেট হচ্ছে দেখুন বন্ধুরা 12/10/2022 এবং মেমো নাম্বার এখানে দেওয়া আছে। দেখুন এখানে বলাই আছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ বন্ধুরা আপনাদের এটা ইন্টারভিউর মাধ্যমেই এই নিয়োগটি হবে। District Health and Family Welfare Committee Jalpaiguri is going to recognize walk-in interview for the following post under NHM or NUHM or XVF Health Grant Programs as per schedule given below. তো নিচে সমগ্র শিডিউলটি দেওয়া আছে। তো চলুন বন্ধুরা এবার আমরা শিডিউলটা দেখে নিই। প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট, তারপরে ডেট অ্যান্ড টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে যেদিনই আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে সেদিনে আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, এবং ভেন্যুও দেওয়া আছে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্টাফ নার্স, অর্থাৎ বন্ধুরা NUHM, আর আছে CHA আরবান NUHM থেকে, আর আছে ANM অথবা CHA। তো এক্ষেত্রে বন্ধুরা ডেট এবং টাইমটা আমি বলে দেবো। ডেট হচ্ছে 1/11/2022 এবং টাইম হচ্ছে ফ্রম 10:30 AM। এবার বন্ধুরা যারা GDMO NHM এর তরফ থেকে এবং FTMO NUHM এর তরফ থেকে, তার সঙ্গে বন্ধুরা স্পেশালিস্ট মেডিকেল অফিসার জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, অপথামিক অ্যাসিস্ট্যান্ট এবং বন্ধুরা GDA। তো এক্ষেত্রে যারা ফর্মটা ফিল আপ করতে চান তাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে বন্ধুরা 4/11/2022, তাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে বন্ধুরা 4/11/2022, এবং কটা থেকে শুরু হবে 10:30 AM থেকে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে। এবার বন্ধুরা আমি আপনাদের ভেন্যুটা বলে দেব। ভেন্যু হচ্ছে বন্ধুরা কনফারেন্স হল, ফার্স্ট ফ্লোর, DRS বিল্ডিং নিয়ার ফার্মাসি কলেজ, CMOH অফিস জলপাইগুড়ি। এবার কি বলছি বন্ধুরা, যারা এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য ডিটেলস অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, remuneration and selection procedure as given below before appearing in the walk-in interview। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য এলিজিবল হবেন তাদের ওয়াক ইন ইন্টারভিউর আগে যা কিছু নিয়ে উপস্থিত হতে হবে সেগুলো নিচে বলা আছে। প্রথমে হচ্ছে বন্ধুরা GDMO, এর জন্য ST-তে একটি মাত্র পোস্ট আছে, এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেখুন MBBS from a MCI recognized institute with 1 year compulsory internship
তার সঙ্গে বন্ধুরা মাস্ট বি রেকগনাইজড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। তার সঙ্গে বন্ধুরা ওয়েটেজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশন। এজ অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী আপনাদের কিন্তু বয়সটা হিসাব হবে। তো বয়স হতে হবে ম্যাক্সিমাম 62 ইয়ার্স। এবার বন্ধুরা রেমুনারেশন অর্থাৎ পার মান্থ আপনারা কত করে স্যালারি পেতে চলেছেন। পার মান্থ আপনারা বন্ধুরা 60,000 টাকা করে স্যালারি পাবেন। স্কোরিং সিলেকশন প্রধানত বন্ধুরা আপনাদের বেসিক কোয়ালিফিকেশন অর্থাৎ MBBS এ 70% কিন্তু মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে আর কি করতে হবে বন্ধুরা, এক্সপিরিয়েন্স আপ টু ম্যাক্সিমাম 5 ইয়ার্স এগুলো কিন্তু আপনাদের থাকতে হবে। আরও বিস্তারিত বলা আছে, সেগুলো যারা আপনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই পিডিএফটি ভালো করে দেখে নেবেন। 2 নম্বরে বলছি বন্ধুরা FTMO NUHM হচ্ছে পোস্টের নাম। এসসিদের জন্য একটি মাত্র সিট আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে বন্ধুরা, MBBS from a MCI recognized institute with 1 year compulsory internship। তার সঙ্গে বন্ধুরা মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। তার সাথে বন্ধুরা ওয়েটেজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশন। এক্ষেত্রেও আপনাদের বয়স হতে হবে ম্যাক্সিমাম 62 ইয়ার্স। এক্ষেত্রেও আপনারা রেমুনারেশন পাবেন হচ্ছে 60,000, অর্থাৎ আপনাদের স্যালারি হবে বন্ধুরা 60,000। তো এক্ষেত্রে আপনাদের বেসিক কোয়ালিফিকেশন অবশ্যই 70% MBBS এ থাকতে হবে। তার সঙ্গে PG ডিগ্রি 10 অথবা ডিপ্লোমা 5, এক্সপিরিয়েন্স 10, 2 মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপ টু ম্যাক্সিমাম 5 ইয়ার্স। ইন্টারভিউ হচ্ছে বন্ধুরা 10। এবার আমরা পরবর্তী পোস্টটি দেখে নেব। অথলমিক অ্যাসিস্ট্যান্ট ইউআরদের জন্য হচ্ছে একটি এবং এসটিদের জন্য হচ্ছে একটি। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া পাস্ট হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অর বায়োলজি অ্যান্ড বায়োলজি অর নয় বন্ধুরা মাস্ট হ্যাভ 2 ইয়ার ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অথলমিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স অর 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অথবা অপটোমেলিক টেকনিক রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর। আপনারা রেমুনারেশন পাবেন 18,000 কনসিডারেটেড বলে দেওয়া আছে। টোটাল 50 মার্কস, আপনাদের 12-এ 13 মার্কস থাকবে। মাস্ট হ্যাভ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স অর 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড টেকনিক রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল 20 মার্কস এবং 5 মার্কস আপনাদের ডিডাক্টেড হবে ফর ইচ এক্সট্রা চান্স ডিপ্লোমা। এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্কস এবং 2 মার্কস বি অ্যালোটেড ফর এভরি কমপ্লিটেড ইয়ার আপ টু ম্যাক্সিমাম 10 মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকবে বন্ধুরা 7 মার্কস। তো চলুন বন্ধুরা এবার আমরা পরবর্তী পোস্টটি দেখে নিই। পরবর্তী পোস্টটি আছে GDA। এক্ষেত্রে ইউআরদের জন্য 2টো সিট আছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। যারা রিটায়ার্ড পার্সন আছেন স্টেট গভর্নমেন্টে তারা এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার বন্ধুরা মাস্ট বি ফিট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আপনাদের অবশ্যই কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে এবং আপনাদের বয়স হতে হবে হচ্ছে ম্যাক্সিমাম 62 ইয়ার্স। আপনারা রেমুনারেশন পাবে 8,000 টাকা। ইন্টারভিউতে আপনাদের 10 মার্কস আছে। এবার বন্ধুরা সোশ্যালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন ফর পিলো ক্লিনিক UPHC জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। তো এক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে বন্ধুরা, MBBS উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেডিসিন ফ্রম দ্য ইনস্টিটিউট রেকগনাইজড মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ন্যাশনাল মেডিকেল কমিশন। আর কি লাগবে বন্ধুরা, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি or diploma in medical। আর কি লাগবে বন্ধুরা, মাস্ট হ্যাভ কমপ্লিটেড কম্পালসারি 1 ইয়ার ইন্টার্নশিপ। এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে হচ্ছে 62 ইয়ার্স। দেখুন দেওয়া আছে 62 ইয়ার্স। আপনারা কত করে আর কি রেমুনারেশন পাবেন, তো রেমুনারেশনের ক্ষেত্রে আপনাদের বলা আছে 3 মানে অর্থাৎ 3,000 টাকা ডে থ্রাইস এ উইক অন পার্ট টাইম বেসিক। আপনাদের কিন্তু এই জবটা হবে পার্ট টাইম বেসিক এবং ডে থ্রাইস আ উইকে 3 দিন আপনাদের জবটা করতে হবে। টোটাল হচ্ছে 100 মার্কসে। বেসিক কোয়ালিফিকেশন অর্থাৎ MBBS থেকে আপনারা 70 মার্কস পেয়ে যাবেন। PG ডিগ্রি থেকে আপনারা পেয়ে যাবেন 10 মার্কস অথবা যদি ডিপ্লোমা থাকে তাহলে পাবেন 5 মার্কস।
এক্সপিরিয়েন্সের জন্য পাবে 10 মার্কস এবং ইন্টারভিউর জন্য আছে 10 মার্কস। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের স্পেশালিস্ট মেডিকেল অফিসার যেটা বললাম সেটার ক্ষেত্রেই বন্ধুরা আছে, তো একই ডিগ্রি আর কি, মানে একই পোস্ট। এক্ষেত্রে ইউআরদের জন্য একটা বন্ধুরা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ইউআরদের জন্য একটা এবং এটাও ইউআরদের জন্য হচ্ছে একটি। এবার বন্ধুরা পরে যেটা আছে সেটা হচ্ছে একই পোস্ট, সেখানে ইউআরদের জন্য একটি আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। এবার আছে বন্ধুরা স্টাফ নার্স NUHM এর তরফ থেকে, এসটিদের জন্য একটি, ওবিসি বি এর জন্য একটি এবং ইউআরদের জন্য আছে দুটি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কি লাগবে? তো বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে কমপ্লিটেড GNM কোর্স from an institute recognized by Indian Nursing Council or the candidate should have completed BSc Nursing course. 2 নম্বরে কি বলেছে বন্ধুরা, must be registered under West Bengal Nursing Council। 3 নম্বরে বলেছে should be proficient Bengali language। আপনাদের বয়স হতে হবে ম্যাক্সিমাম 40 ইয়ার্স। আপনারা কত করে রেমুনারেশন পাবেন বন্ধুরা? 25,000। টোটাল হচ্ছে বন্ধুরা আপনাদের 100 মার্কসের এক্সাম হবে বেস্ট on percentage of marks obtained in GNM courses or BSc nursing courses থেকে কিন্তু আপনাদের নাম্বারটা বিভাজন হবে। তো এবারে বন্ধুরা CHA আরবান NUHM, তো এসসিদের আপনাদের এক্ষেত্রে সিট আছে হচ্ছে বন্ধুরা 3টি, ইউআরদের জন্য আছে 3টি, ওবিসি এ এর জন্য আছে বন্ধুরা একটি এবং ওবিসি বি এর জন্য আছে বন্ধুরা একটি। তো এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি লাগবে? মাস্ট হ্যাভ পাসড ANM course from an institute recognized by Indian Nursing Council and be registered with the West Bengal Nursing Council, or must have passed GNM course from an institute recognized by Indian Nursing Council and be registered with the West Bengal Nursing Council। আর কি বলছে বন্ধুরা, should be proficient in Bengali language। আর কি বলছে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এবং এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তো এক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 ইয়ার্স এবং আপনারা স্যালারি পেয়ে যাবেন 13,000। টোটাল মার্কস আপনাদের ক্যালকুলেশন হবে পার্সেন্টেজ অফ অবটেন ইন ANM অ্যান্ড GNM কোর্সের ওপর। তো চলুন বন্ধুরা এবারে পরবর্তী পোস্টটা দেখে নিই। এর পরবর্তী পোস্ট আছে ANM অর CHA। তো এক্ষেত্রে এসসিদের জন্য একটি। এক্ষেত্রে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এবং তার সঙ্গে আপনাদেরকে অবশ্যই ফ্লুয়েন্টলি মানে খুব সুন্দরভাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু বলতে হবে। এরপরে বন্ধুরা আর কি বলেছে, মাস্ট হ্যাভ পাসড ANM কোর্স ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল Nursing Counseling, or must passed GNM course from an institute recognized counseling and be registered with West Bengal Nursing Counseling। আগের পোস্টের জন্য আপনাদেরকে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছিল এই পোস্টের জন্য আপনাদেরকে সেই শিক্ষাগত যোগ্যতার কথাই বলা হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের বয়স কত হতে হবে? 21 থেকে 40 বছর। আপনারা কত স্যালারি পেতে চলেছেন? 13,000। তো আপনাদের টোটাল হচ্ছে 100 মার্কস এবং এই মার্কসটা সম্পূর্ণটাই আপনারা যে ANM অথবা যে GNM কোর্স করেছেন তার পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু আপনাদের দেওয়া হবে। এবার বন্ধুরা আপনাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ আপনাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেটা এবার আমি বলবো, কেয়ারফুলি শুনে নিন। অ্যাপ্লিকেশন ফর্ম ইন পেস্কাই ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের পেস্কাই ফরম্যাটে করতে হবে। তার সঙ্গে আপনাদের অনলাইন পেমেন্টের যে রিসিপ্ট অর্থাৎ আপনাদের 100 রুপিস জেনারেলদের জন্য এবং 50 রুপিস রিজার্ভ ক্যাটাগরিদের জন্য সেই যে আপনারা পেমেন্টটা করছেন তার রিসিপ্টটা আপনারা অবশ্যই নিয়ে রাখবেন, সেটাও কিন্তু আপনাদের লাগবে। এবার বন্ধুরা অরিজিনাল and self-attested photocopies of Madhyamik admit cards and marksheet of Madhyamik examination and higher secondary examination। আর কি লাগবে? অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল মার্কশিট। আপনার অল মার্কশিটের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস লাগবে, অরিজিনালও নিয়ে যাবেন এবং তার সঙ্গে ফটোকপিসের সেলফ অ্যাটেস্টেড করেও কিন্তু আপনারা নিয়ে যাবেন। তো সেমিস্টার অথবা ইয়ার ওয়াইজ of MBBS ডিগ্রি, BSc নার্সিং, ANM, GNM, ডিপ্লোমা, প্যারামেডিক্যাল, মানে আপনারা যে যে কোর্সটা করেছেন সেই কোর্সের কিন্তু আপনারা সকলেই ডকুমেন্টসটা আপনারা নিয়ে যাবেন। এবার চলুন বন্ধুরা আমরা
পরবর্তীটা দেখে নেব। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট একই হবে এক্ষেত্রে, এবং তার সঙ্গে বন্ধুরা অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনাদের MBBS অথবা আপনারা যে GNM ANM কোর্স করেছেন তার একটা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফটোকপি এবং তার সঙ্গে একটা অরিজিনাল এবং ফটোকপিতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড চাই, এবং তার সঙ্গে বন্ধুরা আপনাদের অরিজিনাল অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া। আপনাদের যে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া আছে তারও কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে আপনাদের কিন্তু ফটোকপিও কিন্তু নিয়ে যেতে হবে। এজ রিল্যাক্সেশন আপনারা SC ST OBCরা যেমন গভর্নমেন্ট থেকে এজ রিল্যাক্সেশন পান সেটা তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্স স্ট্যাটাসের জন্য আপনাদের অবশ্যই ভোটার কার্ড অথবা রেশন কার্ডের কিন্তু কি বলেছে শুড বি ডিউলি অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার। আপনাদের অবশ্যই গেজেটেড অফিসার অথবা গ্রুপ A অফিসারকে দিয়ে কিন্তু অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে আপনার ভোটার কার্ড অথবা রেশন কার্ডের আপনারা যে কোথাকার রেসিডেন্ট সেটা জানার জন্য। তো আর কি লাগবে বন্ধুরা, সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট 2 copies পাসপোর্ট সাইজ ফটো পেস্ট, one is application form, another one of passport size photograph at the interview। মানে বন্ধুরা আপনারা এক কপি তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই পেস্ট করে দেবেন, এবং আর এক কপি বন্ধুরা আপনারা অরিজিনাল নিয়ে যাবেন, সেটা আপনার ইন্টারভিউর দিন কিন্তু লাগবে। আর কি বলছে বন্ধুরা, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া। আর কি লাগবে বন্ধুরা, রেজিস্ট্রেশন উইল বি স্টার্টেড অ্যাট অ্যাবভ মেনশন ভেন্যু 10:30 AM অন শিডিউল ডেট। তো আপনাদের যে শিডিউল ডেট দেওয়া আছে সেই ডেট থেকে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হবে, এবং যে টাইম দেওয়া আছে 10:30 AM। দ্য ক্যান্ডিডেট হু উইল অ্যাপিয়ার আফটার 12 noon শুড নট বি অ্যালাউড ফর রেজিস্ট্রেশন। তো কোনো ক্যান্ডিডেট যদি দুপুর 12টার পরে যান তাহলে কিন্তু তার আর কোনো রেজিস্ট্রেশন নেওয়া হবে না, বি কেয়ারফুলি। এনি মিশনস অর suppression of informant shall lead of rejection of application or candidature at any stage of the process without further intimation. The candidate so prescribed should not be relaxed। তো কপি ফরওয়ার্ড এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, এটা আপনারা একটু দেখে নেবেন। এখানে সাইন এবং ডেট দেখতে পাচ্ছেন 12/10/2022 নোটিশটি বের হয়েছে। তো এখানে অনেক টাইম আছে, মানে আপনাদের তো নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাদের যেদিন ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সেদিনই আপনারা যাবেন, ওখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই 12টার আগে যাবেন, এবং 10:30 থেকে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হবে। তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আপনাদেরকে দেওয়া ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমি আবারও বলছি অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিদিনই নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। পরবর্তীতে এইরকমই নতুন একটি আপডেট নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব। তো ততদিন আপনারা অবশ্যই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য ধন্যবাদ।